ভুয়া আধার কার্ডের কারবার, কসমেটিক্সের দোকানের আড়ালে জালিয়াতি, বাগদা থেকে গ্রেফতার অভিযুক্ত রাজকুমার বারুই, ধৃতের থেকে 6টি ভুয়া আধার কার্ড বাজেয়াপ্ত। এই রাজকুমার বারুই, যার বাড়ি বাগদার মনোহরপুরে, বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে, বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে, বাগদায় বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে, বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি। আবার বিজেপির নেতৃত্বরাই, যারা আজকে দিল্লি থেকে অনেক বড় বড় কথা বলছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা, আজকে তার দলের একজন কর্মী এই দেশদ্রোহী কাজ করছে, দেশের ক্ষতি করছে। এ অস্বাভাবিক, দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে কারা যুক্ত। সে ভারতীয় জনতা পার্টি করে কিনা সেটা আমরা খোঁজ নিয়ে দেখব, বিবেচনা করে দেখব। আর দ্বিতীয় কথা, সে ভারতীয় জনতা পার্টি করুক বা না করুক, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও দাবি করব পুলিশের, প্রশাসনের কাছে। তিনি বেঁচে আছেন, জীবিত অথচ মৃত। কোথায়? সরকারি খাতায়। সরকারি খাতায় মৃত ঘোষণায় বিপাকে বৃদ্ধ। ভাতা বন্ধ হওয়ায় বিপদে 80 বছরের বৃদ্ধ। বিপাকে পূর্বস্থলী 2 নম্বর ব্লকে সুধীর বিশ্বাস। লকডাউনের পর থেকেই ভাতা বন্ধ থাকার অভিযোগ, পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বৃদ্ধের। লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ায় সমস্যা, দাবি পঞ্চায়েতে। লকডাউনের আগে থেকে আমি 400 টাকা করে পেতাম। লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ভাতাটা বন্ধ হয়ে গেছে। আমি পঞ্চায়েতে গিয়েছি, পঞ্চায়েতে জানতে গেছি, পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েতে বলছে বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে জানেন, বিডিও অফিসে জানতে এসছি, দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু, অথচ আমি জীবিত বেঁচে আছি। কি বলবো, আমি তো সেটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম। দেওয়ার পরে বলছে কাকা কিছুদিন পর আসবেন। আইলাম, তারপরে তার কোনো সুরাহা মেলে নাই। এখনো পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি। 3-4 বছর পেয়েছিল। তা 2000 লকডাউনের আগে বাবা যখন ব্যাংকে যায়, টাকা ঢুকে কি দেখতে গেছে, তখন এই যে ব্যাংকে টাকা ঢোকে নি, বলছে তোমার ব্যাংকে টাকা ঢুকছে না। বাবা যথারীতি ব্লকে এসে খোঁজ নিয়েছে, বাবাকে ব্লকের লোক বলেছে যে ওটা আপনাকে মৃত্যু বলে ঘোষণা করা আছে, দেখা যাচ্ছে, এই জন্য আপনার ভাতা কেটে দিয়েছে। এই বিষয়ে জানানো হয়েছে সব জায়গায়, ব্লকে তো জানা হয়েছে, পঞ্চায়েতে জানা হয়েছে, এবার সবকিছু জায়গা জানে, কোনো জায়গায় সুরাহা মিলছে না। পঞ্চায়েতে বিলোপ থেকে অর্ডার করে যে 6 মাস অন্তর অন্তর, 6 মাস 1 বছর অন্তর অন্তর মানে লাইফ সার্টিফিকেট জমা করার কথা বলা হয়। তো ওরা তো উনি তো দেননি। এবার এটা তো বিডিও অফিসের মাধ্যমেই করা হয়, যেহেতু এখন উনি তো এখন বলছে যে উনি তো আপনাদের সঙ্গে বলছে, আমাদের পঞ্চায়েতে উনি কিছু জমা দেয়নি ওই সার্টিফিকেটটা। ওনাদের খবর দেওয়া হয়েছিল, ওনাকে খবর দিয়েছিল, ওনারা জমা দেননি লাইফ সার্টিফিকেটটা, তার জন্য হয়তো বন্ধ হয়ে গেছে, ওনারটা মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছে। সেটা বিডিও অফিস থেকে হয়েছে, আমাদের পঞ্চায়েত থেকে কিছুই হয়নি। শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি, ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ তর্কাতর্কি। মেয়র পরিষদ দিলীপ বর্মনকে বের করে দেওয়া হয়, কার্যত বের করে দেন মেয়র এবং ডেপুটি মেয়র। ডেপুটি মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ, দিলীপে অবৈধ বিল্ডিং ভাঙা আটকানো হচ্ছে কেন? মেয়র পরিষদ প্রশ্ন তুলতেই থামিয়ে দেওয়ার অভিযোগ। আমার দোষটা কোথায় আছে আপনারা তো বলবেন, বলা যায় না তো আমি বলবোটা কোথায়? এমআইসি মিটিং এ বলবো তো, এমআইসি মিটিং এ বলবো তাহলে এই যে খবর এখানে আলোচনা হবে না, আমাকে কিন্তু অন্য অ্যাকশন নিতে হবে। তাহলে আমাকে বাদ দিয়ে দেন। একটা কর্পোরেশন আইন তৈরি হচ্ছে, আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন? কার ফোনের জন্য হলো এগুলা? আরে সীমার বাইরে চলে যাচ্ছি কিন্তু দাদা, তাহলে আমাকে বাদ দিয়ে দেন, সেটা আমাকে বলে দেন, আমি চলে যাচ্ছি, কোনো দরকার নেই আমাকে। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলা, আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও, তোমার ওয়ার্ড তুমি সামলাও। যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে। সেটা কি এখানে আলোচনা বিষয়? আচ্ছা, বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? মারবেন আপনি আপনাকে। বেড়ে যাবো কে আছে? বেড়ে যাচ্ছি আমি, নাটক আমি করছি না, নাটক আপনারা করতেছেন, আপনারা করতেছেন। ঠিক আছে, আমিও দেখবো এটা, আমিও দেখবো।
আপনারা তো ওই যে ওখানে আমার কাছে রিপোর্ট আসলো একটা বাড়ি পোকাইজেতে ভাঙা হয়, তো সেটার কমপ্লেনও আমি পাঠিয়েছিলাম। গত সোমবার এটা ভাঙার অর্ডার হয়েছে এবং ভাঙতে গিয়েছিল যে স্টাফরা। আজকে মোশন উঠানোর কথা ছিল, কিন্তু যখন দেখলাম ভাঙতে গেছে তাহলে আমার মোশন উঠানোর কোনো কারণ নেই। কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে, রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো। আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায়? যে 46 নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে, সেখানে আমার কথা চলবে না, রানা সরকার গিয়ে কথা বলবে। রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে। এবার এটা কোর্টে বিচারাধীন আছে, কোর্টের ডাইরেকশনে কাজ হচ্ছে। কর্পোরেশন অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়েছিল, হাইকোর্ট থেকে একটা হিয়ারিংয়ের জন্য ডাইরেকশন এসছে 12 তারিখে। সেটা কমিশনার ম্যাডাম হিয়ারিংটা করবেন। কমিশনার ম্যাডাম হিয়ারিংটা করে তারপরে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেওয়া হবে। এটা তো একটা আইনি প্রক্রিয়া, কেউ যদি কোর্টে যায় তো আমি কী করবো? ভুয়ো আধার কার্ডের কারবার, কসমেটিক্সের দোকানের আড়ালে জালিয়াতি, বাগদা থেকে গ্রেফতার অভিযুক্ত রাজকুমার বারুই। ধৃতের থেকে 6টি ভুয়ো আধার কার্ড বাজেয়াপ্ত। এই রাজকুমার বারুই, যার বাড়ি বাগদার মনোহরপুরে, বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে, বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে, বাগদায় বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে। বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি। আবার বিজেপির নেতৃত্বরাই, যারা আজকে দিল্লি থেকে অনেক বড় বড় কথা বলছেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা, আজকে তার দলের একজন কর্মী এই দেশদ্রোহী কাজ করছে, দেশের ক্ষতি করছে। এ অস্বাভাবিক, দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে কারা যুক্ত। সে ভারতীয় জনতা পার্টি করে কিনা সেটা আমরা খোঁজ নিয়ে দেখব, বিবেচনা করে দেখব। আর দ্বিতীয় কথা, সে ভারতীয় জনতা পার্টি করুক বা না করুক, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও দাবি করব প্রশাসনের কাছে। তিনি বেঁচে আছেন, জীবিত অথচ মৃত। কোথায়? সরকারি খাতায়। সরকারি খাতায় মৃত ঘোষণায় বিপাকে বৃদ্ধ। ভাতা বন্ধ হওয়ায় বিপদে 80 বছরের বৃদ্ধ। বিপাকে পূর্বস্থলী 2 নম্বর ব্লকে সুধীর বিশ্বাস। লকডাউনের পর থেকেই ভাতা বন্ধ থাকার অভিযোগ, পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বৃদ্ধের। লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ায় সমস্যা, দাবি পঞ্চায়েতে। লকডাউনের আগে থেকে আমি 400 টাকা করে পেতাম। লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ভাতাটা বন্ধ হয়ে গেছে। আমি পঞ্চায়েতে গিয়েছি, পঞ্চায়েতে জানতে গেছি, পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েতে বলছে ভিডিও অফিসে যান, ভিডিও অফিসে গিয়ে জানেন, ভিডিও অফিসে জানতে এসছি, দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু, অথচ আমি জীবিত বেঁচে আছি। কি বলবো, আমি তো সেটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম। দেওয়ার পরে বলছে কাকা কিছুদিন পর আসবেন। আইলাম, তারপরে তার কোনো সুরাহা মেলে নাই। এখনো পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি। 3-4 বছর পেয়েছিল। তা 2000 লকডাউনের আগে বাবা যখন ব্যাংকে যায়, টাকা ঢুকে কি দেখতে গেছে, তখন এই যে ব্যাংকে টাকা ঢোকেনি, বলছে তোমার ব্যাংকে টাকা ঢুকছে না। বাবা যথারীতি ব্লকে এসে খোঁজ নিয়েছে, বাবাকে ব্লকের লোক বলেছে যে ওটা আপনাকে মৃত্যু বলে ঘোষণা করা আছে, দেখা যাচ্ছে, এই জন্য আপনার ভাতা কেটে দিয়েছে। এই বিষয়ে জানানো হয়েছে সব জায়গায়, ব্লকে তো জানা হয়েছে, পঞ্চায়েতে জানা হয়েছে, এবার সবকিছু জায়গা জানে, কোনো জায়গায় সরুহা মিলছে না। পঞ্চায়েতে বিলোপ থেকে অর্ডার করেছে 6 মাস অন্তর অন্তর, 6 মাস 1 বছর অন্তর অন্তর মানে লাইফ সার্টিফিকেট জমা করার কথা বলা হয়। তো ওরা তো উনি তো দেননি। এবার এটা তো বিডিও অফিসের মাধ্যমেই করা হয়, যেহেতু এখন উনি তো এখন বলছে যে উনি তো আপনাদের সঙ্গে বলছে, আমাদের পঞ্চায়েতে উনি কিছু জমা দেয়নি ওই সার্টিফিকেটটা। ওনাদের খবর দেওয়া হয়েছিল, ওনারা কি খবর দিয়েছিল, ওনারা জমা দেননি লাইফ সার্টিফিকেটটা, তার জন্য হয়তো বন্ধ হয়ে গেছে, ওনারটা মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছে। সেটা বিডিও অফিস থেকে হয়েছে, আমাদের পঞ্চায়েত থেকে কিছুই হয়নি। শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি, ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ তর্কাতর্কি। মেয়র পরিষদ দিলীপ বর্মনকে বের করে দেওয়া হয়, কার্যত বের করে দেন মেয়র এবং ডেপুটি মেয়র। ডেপুটি মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ, দিলীপে অবৈধ বিল্ডিং ভাঙা আটকানো হচ্ছে কেন? মেয়র পরিষদ প্রশ্ন তুলতেই থামিয়ে দেওয়ার অভিযোগ। আমার দোষটা কোথায় আছে আপনারা তো বলবেন, বলা যায় না তো আমি বলবোটা কোথায়? হ্যাঁ,
এমআইসি মিটিং এ বলবো তো এমআইসি মিটিং এ বলবো লাভ হবে তাহলে এই যে খাতার কবে থেকে এগুলো হচ্ছে এখানে এসে আলোচনা হবে না আমাকে কিন্তু অন্য অ্যাকশন নিতে হবে কারণ তাহলে আমাকে বাদ দিয়ে দেন একটা কর্পোরেশন আইন তৈরি হচ্ছে আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন কার ফোনের জন্য হলো এগুলা আরে সীমার বাইরে চলে যাচ্ছেন কিন্তু দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন সেটা আপনার আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি এখান থেকে কোনো দরকার নেই আমাকে চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না হ্যাঁ আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলে আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও তোমার ওয়ার্ড তুমি সামলাও যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে সেটা কি এখানে আলোচনা বিষয় আচ্ছা বাড়াবাড়ি হচ্ছে কি করবেন মারবেন মারবেন আপনি আপনাকে মারবেন আমাকে কোনো অসুবিধা না বেড়ে যাবো কে আছে কে আছে বেড়ে যাচ্ছি আমি নাটক আমি করছি না নাটক আপনারা করতেছেন আপনারা করতেছেন ঠিক আছে আমিও দেখবো এটা আমিও দেখবো আমার কাছে রিপোর্ট আসলো একটা বাড়ি পোকাইজোতে ভাঙা হয় তো সেটার কমপ্লেনও আমি পাঠিয়েছিলাম গত সোমবার এটা ভাঙার অর্ডার হয়েছে এবং ভাঙতে গিয়েছিল যে স্টাফরা আজকে মোশন উঠানোর কথা ছিল কিন্তু যখন দেখলাম ভাঙতে গেছে তাহলে আমার মোশন উঠানোর কোনো কারণ নেই কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায় যে 46 নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে সেখানে আমার কথা চলবে না রানা সরকার গিয়ে কথা বলবে রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে এবার এটা কোর্টে বিচারাধীন আছে কোর্টের ডাইরেকশনে কাজ হচ্ছে কর্পোরেশন অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়েছিল হাইকোর্ট থেকে একটা হিয়ারিং এর জন্য ডাইরেকশন এসেছে 12 তারিখে সেটা কমিশনার ম্যাডাম হিয়ারিংটা করবেন কমিশনার ম্যাডাম হিয়ারিংটা করে তারপরে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেওয়া হবে এটা তো একটা আইনি প্রক্রিয়া কেউ যদি কোর্টে যায় তো আমি কি করবো